আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। যারা আমার ক্লাসটা দেখতেছেন তাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আমি মোহাম্মদ জাফর ইকবাল। তো চলেন সরাসরি ক্লাসে। আজকে আমি আপনাদেরকে কিছু আইনি শব্দের ইংরেজি শিখাবো। আমার ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে এমন কেউ নাই যে তাদের পরিবারের কেউ না কেউ কখনো কোনো না কোনো একটা সময় আইনের কোনো একটা বেড়াজালের মধ্যে যেতে হয়নি। হ্যাঁ, তো চলেন শিখি। এই যে দেখেন, অপরাধী আমরা খুব মজার ছলে শিখবো, ঠিক আছে? তো যখন দেখেন কেউ অপরাধ করে অপরাধী হয়, তো এই অপরাধী শব্দের ইংরেজি হচ্ছে ক্রিমিনাল, CRIMINAL, ক্রিমিনাল, অথবা ডিফল্টার, দুইটাই হচ্ছে অপরাধী। তো আপনি যখন অপরাধ করবেন, অপরাধ করার পরে আপনাকে কি হবে? আপনার নামে একটা মামলা হবে, তাই না? অপরাধের পরে হয় মামলা, এ হচ্ছে মামলা। মামলার ইংরেজি হচ্ছে কেস, CASE, কেস। কেস হওয়ার পরে কি হবে? আপনাকে পুলিশ ধরে নিয়ে কোথায় নিয়ে যাবে? কারাগারে। তাহলে এই কারাগারের ইংরেজি শব্দ হচ্ছে প্রিজন, PRISON, প্রিজন, অথবা জেল, যেটা লিখেন সমস্যা নাই। তারপরে হচ্ছে যখন আপনাকে আর কারাগারে নিবে, কারাগার থেকে কোথায় উঠাবে? আপনাকে আদালতে। এ হচ্ছে আদালত। আদালত ইংরেজি হচ্ছে কোর্ট, COURT, কোর্ট। তারপরে হচ্ছে কোর্টে যখন আপনাকে উঠাবে, কোথায় কোথায় দাঁড় করাবে? কাঠগড়াতে। এই হচ্ছে কাঠগড়া। কাঠগড়ার ইংরেজি হচ্ছে ডক, DOCK, ডক। তারপরে হচ্ছে আপনাকে কাঠগড়ায় উঠাবে কিসের জন্য? আপনার বিচার করার জন্য, তাই না? বিচারের জন্য, অর্থাৎ মানে যে অপরাধী তার বিচারের জন্য, বিচার করার জন্য। বিচারের ইংলিশ হচ্ছে ট্রায়াল, TRIAL, ট্রায়াল। বিচার করতে কি কি লাগে? সাক্ষী লাগে, তাই না? সাক্ষী, উইটনেস লাগবে না? তো এই সাক্ষীর ইংরেজি হচ্ছে উইটনেস, WITNESS, উইটনেস। এখন যখন আপনি বিচার টিচার সবকিছু হইলো, সাক্ষী দিয়ে প্রমাণিত হইলো যে এটা ক্রিমিনাল, প্রমাণিত হইলো, প্রমাণিত হওয়ার পর কি দেয়? তাহলে রায় দেয়, তাই না? রায় হচ্ছে জাজমেন্ট। রায়ের ইংরেজি হচ্ছে কি? JUDGE, জাজ, MENT, জাজমেন্ট। ক্লিয়ার? তো যারা আমার ক্লাসটি দেখতেছেন তারা একটু ভিন্ন ধারায় দেখেন। আপনি যদি এভাবে করে শিখেন তাহলে কিন্তু আপনার মনে রাখতে খুব সহজ হয়ে যাবে জিনিসগুলা। যদি ভালো লেগে থাকে ক্লাসটি, তাহলে অবশ্যই পেজটি ফলো দিতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। দেখা হবে। আল্লাহ হাফেজ।